করছি যাতে সামনে আরও ভালো কাজ করতে পারি। এই তো একটা শুরু হলো মাত্র। দিস ইজ লাইক এ জার্নি, এবং প্রত্যেকটা মানুষের শুরুটা একেবারেই মনে করেন শিশু হিসাবে হয়, এবং এই সিনেমার ইন্ডাস্ট্রিতেও বলা যায় আমি একজন শিশু হিসাবে মাত্র প্রথম স্টেপটা নিয়েছি। সামনে অনেক কিছু করতে চাই, অনেক কিছু দিতে চাই, সেই সুযোগটুকু যাতে আমি পাই, ভালো কাজ যাতে আমার কাছে আসে, আমি ভালো গল্প নিয়ে যাতে আবারও আপনাদের কাছে আপনাদের সামনে দাঁড়াতে পারি নতুন বছর, আমি সেটাই চাইব। অনেক বড় পাওয়া, এরকম জ্যাম ঠেলে তারা যে এসছেন সময় করে, তাদের জীবনের এত মূল্যবান সময় আসলে আমার পিছনে ব্যয় করেছেন, আমাদের সিনেমাটার পিছনে ব্যয় করেছেন, এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। এবং আমি যেই ধরনের ফিডব্যাক পাচ্ছি আমার সিনিয়রদের কাছ থেকে, আমার কলিগদের কাছ থেকে, দিস ইজ লাইক এ ব্লেসিং ফর মি। এবং আই এম সো থ্যাঙ্কফুল যে তারা এসে তাদের সময়টুকু দিয়েছেন এবং তাদের ফিডব্যাকটা আমাকে দিয়েছেন। আই এম সো হ্যাপি যে আসলে যতটুকু দর্শকই আমি তাদের কাছ থেকে যতটুকুই আমি দেখতে পেরেছি, সব হলে তো যাওয়া সম্ভব হয় নাই, বাট আই উড সে লাইক 92-95% মানুষই আসলে অনেক ভালো ফিডব্যাক দিয়েছে, এবং তারা সবাই অনেক বেশি ইমোশনালি কানেক্ট করতে পারছে। আমাদের উদ্দেশ্যটুকুই এটা ছিল যাতে আমরা যেই ধরনের মেসেজটা দিতে চেয়েছি, যে বার্তাটা দিতে চেয়েছি, সেটা যাতে দর্শক পর্যন্ত পৌঁছে যায়, এবং সেটা অনেকটা পৌঁছে যাচ্ছে, তারা সেটা ফিল করতে পারছে, তাদেরকে ভাবাতে পেরেছে এই ফিল্মটা। আমার মনে হয় এই ফিডব্যাকটা যে আমরা পাচ্ছি এটাই আমাদের সফলতা। আমি বলবো এই সিনেমাটা মিনিংফুল সিনেমা। আমরা অনেক সিনেমা দেখে এন্টারটেইন হই, এখন এটা পার্সোনাল চয়েস মানুষের, যে সে কী দেখে এন্টারটেইন হইতে চায়। আমার মনে হয় এই ধরনের মেসেজ সহ যে গল্পগুলো থাকে, অনেক মানুষ এটাতে এন্টারটেইন হয়, আবার অনেক মানুষ নাচ গান থাকবে, কমেডি থাকবে, রোম্যান্স থাকবে, সেগুলো দিয়ে এন্টারটেইন হয়। এখন এখানে তো আসলে অনেক ধরনের মানুষ আছে, সবার জন্য প্রথম সিনেমাটাই আসলে সবাইকে হ্যাপি করা আসলে সম্ভব হয় না। আমার কাছে মনে হয়েছে আমার শুরুটা এটা দিয়ে হোক, সামনে আরও যত ধরনের দর্শক আছে সবার জন্য ডিফারেন্ট টাইপের কাজ করার চেষ্টা করব।